পতাকা সেই পতাকা উত্তোলন করবেন আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির কার্যকর্তা, আমাদের জেলার কার্যকর্তা। আমি প্রথমে জেলা সভাপতি মনোরঞ্জন দেবনাথ আমি আহ্বান করছি ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে এবং আমাদের প্রাক্তন সভাপতি উত্তম কাকড়ে আমাদের এই পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের আজকে ৭৭তম স্বাধীনতা দিবস আজকে শুভ উদ্বোধন ঘটবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय। ভারত মাতার প্রতীক হিসেবে মাল্যদান করবেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय। পুষ্পস্তবক দিয়ে এবং পুষ্প দিয়ে আজকের দিনটি যথাযোগ্যভাবে পালন করার জন্য শহীদদের স্মৃতির প্রতি ভারত মাতার প্রতি আমি আহ্বান করছি আমাদের এখানে উপস্থিত আছেন তারা সবাই পুষ্প দিয়ে আজকের দিনটি যথাযোগ্যভাবে পালন করবে। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আজকে এই ঐতিহাসিক দিনটিকে বলে আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমি ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে আহ্বান করছি আজকের দিনটিকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে উদযাপন করা হচ্ছে আজকের দিনটিকে স্মরণ করবার জন্য তাকে বিচার করা বলার জন্য সকলকে আজকে আমরা এদিকে চলে আসি, এদিকে ৭৮তম একটু লাইন করে এখানে যান। ৭৮তম স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা ৭৫তম স্বাধীনতা দিবস পালন করলাম বছর ৩ আগে এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সম্ভাষণে লালকেল্লার থেকে তার সম্ভাষণে তিনি অনেক কথা আমাদের মনে করিয়ে দিলেন। তার মধ্যে একটি বিশেষ কথা এবং সেটা হলো আমাদের
ঔপনিবেশিক মানসিকতার থেকে মুক্তি। আমরা যে একটি পরাধীন রাষ্ট্র ছিলাম, আমরা অনেক কিছু করতে পারতাম না, এবং এক সময় এমন, আমরা ছোটবেলায় আমরাও শুনেছি, এমন এক সময় একটি পরিবেশ ছিল যখন বলা হতো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ঠাট্টা করে বলা হতো, যে অর্থাৎ যা কিছু থিম বা যা কিছু অপরিমার্জিত সেগুলো ভারতীয়, এই ধরনের একটা মানসিকতা ভারতীয়রাই পোষণ করা শুরু করেছে। সেই মানসিকতা থেকে মুক্তি, বিকশিত ভারত মহাশক্তি হিসেবে উঠে আসবে, এবং এই মহাশক্তি ভারতের যে স্বপ্ন আমাদের মনীষীরা দেখেছেন, এবং আজকের দিনে বিশেষ করে স্মরণ করা উচিত ঋষি অরবিন্দকে, যিনি ভারত বিশ্বগুরুর কথা বলেছিলেন, যিনি অখণ্ড ভারতের কথা বলেছিলেন, এবং যিনি ভারত মহাশক্তি হিসেবে সারা পৃথিবীকে দিশা দেখাবে, সেই ঋষি অরবিন্দের যে সাধনা, যে মনন, তাকে আজকে বিশেষ করে স্মরণ করার দিন। এবং সেই জন্য আমাদের লক্ষ্য অমৃতকালে বিকশিত ভারত। বিকশিত ভারত হচ্ছে ভারত মহাশক্তি হিসেবে উঠে আসবে, ভারত আত্মনির্ভর হবে, এবং ভারতের দিকে সারা পৃথিবী তাকিয়ে থাকবে, ভারতের নেতৃত্বের দিকে সারা পৃথিবী তাকিয়ে থাকবে, এবং ভারতের উদয় কোনো দেশ, কোনো জাতি, কোনো সমাজকে ক্ষতি করার জন্য নয়, ভারতের উদয় সমগ্র পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের উদয়। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরেকটা কথা আমাদের মনে করিয়ে দিয়েছেন, এবং আজকের দিনে যেহেতু তিনি বলেছেন এই কথা, জাতির এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমাদেরও এই কথা ভাবনা চিন্তা করা উচিত, যে এত বছর, এত দশক আমাদের একটি কমিউনাল সিভিল কোড চলছে, অর্থাৎ এক দেশ এক বিধান আমরা বলছি, কিন্তু এক দেশ এক আইন সবার জন্য না, এখনো প্রযোজ্য। এবং সেই জন্য তিনি বলছেন সেকুলার সিভিল কোড, কমিউনাল সিভিল কোডের জায়গায় সেকুলার সিভিল কোড হচ্ছে প্রত্যেক নাগরিকের জন্য এক আইন, প্রত্যেক নাগরিকের জন্য এক বিধি, প্রত্যেক নাগরিকের জন্য এক শাসন অনুশাসন। এই কথা তিনি মনে করিয়ে দিয়েছেন, এবং সারা দেশকে তিনি আহ্বান জানিয়েছেন যে দেশ ভাবনা চিন্তা করবে, সবাই তার মত প্রকাশ করবে, তার মত ব্যক্ত করবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, তিনি বলেছেন যে আগামী দিনে এই সংকল্প নেওয়া উচিত সবাইকে, দলমত নির্বিশেষে, যে 1 লক্ষ আগামী দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে 1 লক্ষ যুবক যুবতীদের আমাদের তৈরি করতে হবে, সে যে দল করুক না কেন। কিন্তু যার পরিবারে কেউ রাজনীতি করেন, সে পঞ্চায়েত থেকে লোকসভা পর্যন্ত নেতৃত্ব যাতে দিতে পারে, সেই সংকল্প, সেই সংকল্পনা, তার কথা তিনি আজকে বললেন। এবং এই সামগ্রিক প্রেক্ষাপটে ভারতের উদয়, এবং ভারতে বিশেষ করে ভারতকে যদি এগিয়ে যেতে হয়, উইমেন লেড ডেভেলপমেন্ট, নারী দ্বারা চালিত উন্নয়ন, উন্নতির কথা তিনি বলতে গিয়ে এ কথা স্পষ্টভাবে, একেবারে সুদৃঢ়ভাবে বললেন যে আমাদের মা বোনেদের প্রতি সমাজে আচরণ ব্যবহার কি, সেটা আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে। পৈশাচিক ব্যবহার, নৃশংস ব্যবহার, এ আর সহ্য করা যাবে না, সহ্য করা হবে না, এবং সেই জন্য শাস্তির দাবি তিনি যখন করছেন, এবং শাস্তি দেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেম আরো দ্রুত গতিতে এই পিশাচদের যাতে শাস্তি দেওয়া হয়, এবং শাস্তি একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে কেউ মাথা তুলে ভাবেও না কোনোদিন যে এই ধরনের পৈশাচিক ব্যবহার তারা করতে পারে। বিভিন্ন কথা তিনি আজকে বললেন, এবং সেই কথার প্রেক্ষাপটে আমার মনে হয় যে মূল কথা হলো যে আমরা নিজেদেরকে ঔপনিবেশিক মানসিকতা থেকে কত দ্রুত মুক্ত করতে পারি, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং এই দেশ যাতে মহাশক্তি হিসেবে উঠে আসতে পারে, সেই সংকল্প, সেই বিশ্বাস, সেই আত্মবিশ্বাস আমরা যাতে নিজেদের মধ্যে রাখতে পারি। আজকের দিনে সেই সংকল্প নেওয়া দিন। আপনারা
এবং তোমরা সবাই ভালো থাকবে। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কঠিন পরিস্থিতি হোক এবং সুযোগ আসুক, যে পরিস্থিতি হোক, কঠিন হোক, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সম্মাননীয় জেলা সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোয়ারদার মহাশয় এবং এখানে জেলার নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমাদের সহসভাপতি বিমানদা, প্রাক্তন সভাপতি উত্তম দা, সুভাষিস দা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ এবং সুভাষিস দা এবং অন্যান্য যারা রয়েছেন বর্তমান স্থানীয় নেতৃত্ব, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমাদের প্রধানমন্ত্রী আজকে এই স্বাধীনতা দিবস উদযাপনের সময় একটা দীর্ঘ ভাষণ দিয়েছিলেন। আমরা ডক্টর অনির্বাণ গাঙ্গুলির মুখে তার যে ইচ্ছা, তার যে স্বপ্ন, ভারতকে মহাশক্তিধর একটি রাষ্ট্র হিসেবে এবং গোটা বিশ্বকে ভারত পরিচালনা করবে, এ কথা আমরা শুনলাম। আমরা আমাদের এই পতাকা উত্তোলন পর্ব সংক্ষিপ্ত শেষ করে আমাদের আরও দুটি পর্ব আছে। একটি আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির মাল্যদান এবং আমাদের ভারত মাতাকে যেটি আছে আমাদের পার্টি অফিসে করে, সেখানে তার মাল্যদান এইগুলো দিয়ে আমাদের আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্ছল চলবিত রঙ্গ তব শুভ নামে রাগে, তব শুভ আশিস মাগে, পারে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এবারে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিকৃতিতে মাল্যদান করবে। श्यामाप्रसाद जी अमर रहे, श्यामाप्रसाद जी अमर रहे, श्यामाप्रसाद जी अमर रहे। भारत माता की আমাদের জেলা সভাপতি ডক্টর মনোরঞ্জন জোয়ারদার আমাদের পার্টি অফিসে করে যে ভারত মাতা প্রতিকৃতি আছে সেখানে মাল্যদান